সবাইকে জানাই আমার এই বাংলা ক্লাসে স্বাগত। আজকে তোমাদের এই ক্লাসে শেখাবো অক্ষর এবং মাত্রা। তোমরা কিভাবে পরীক্ষা হলে বসে অক্ষর এবং মাত্রা নির্ণয় করবে। সামনে তোমাদের টেট পরীক্ষা এবং টেট পরীক্ষার মধ্যে এই অক্ষর এবং মাত্রা থেকে প্রায় কোশ্চেনই আসে। দেখো, ফার্স্ট পড়াবো যে অক্ষর জিনিসটা কি বা অক্ষর আমরা কিভাবে বের করব। দেখো, প্রথম যদি আমরা অক্ষর বলতে যাই, কিভাবে আমরা অক্ষরকে বের করব। অক্ষর বের করার নিয়ম হলো, তোমাকে যে শব্দটা তারা দিয়ে দেবে, বলবে ওই শব্দটার মধ্যে কয়টা অক্ষর আছে, তোমরা ওই শব্দটাকে প্রথম ইংলিশে লিখবে। কিভাবে? যদি তারা বলে দেয় যে বিশ্ববিদ্যালয়, সাপোজ প্রথম বলে দিল যে বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয় শব্দটির মধ্যে কয়টা অক্ষর রয়েছে বের করতে বলবো। তখন তোমরা কি করবে, প্রথম এই বিশ্ববিদ্যালয়টাকে ইংলিশে লিখবে। এবার বলে রাখি যে ইংলিশে লেখার সময় অ্যাকুরেট স্পেলিং হতেই হবে, গ্রামাটিক্যাল ঠিক হতে হবে তা নয়, শুধু উচ্চারণটা আসলেই হলো। যেমন দেখো, আমি বিশ্ববিদ্যালয় লিখলাম এভাবে, বিশ্ব এস এইচ এ, বিশ্ববিদ্যালয় বি দা লয় লিখলাম। আরেকজনে বললো যে না, এরকম তো না, বিশ্ববিদ্যালয়টা এভাবে লিখবো, বি আই এস ডাব্লিউ এ, বিশ্ব, বি আই ডি এইচ ওয়াই এ এল এ ওয়াই এ, বিশ্ববিদ্যালয়। কেউ বললো যে না, এরকম হবে, বি আই এস এইচ এ, বিশ্ব, বি ডি ওয়াই এ এল এ ওয়াই এ। দেখো, তিন রকম ভাবে লিখলাম, মানে যে যেভাবে পারে সে সেইভাবে লিখুক, তাতে কিছু আসা যায় না, শুধু উচ্চারণটা ঠিকঠাক আসলেই হলো। দেখো, বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয় লিখলাম তিনভাবে। এখন দেখতে হবে যে এই সম্পূর্ণ ওয়ার্ডটার মধ্যে মাঝখানে, লাস্টে নয় কিন্তু, ফার্স্টে হবে না, লাস্টে হবে না, ফার্স্ট এবং লাস্টকে বাদ দিলে মাঝখানে কয়টা ভাওয়েল আছে। ভাওয়েল আমরা কোনগুলি বুঝি? ভি ও ডাব্লিউ ই এল। ভাওয়েল কোনগুলি বলা হয়? এ আই ই ও ইউ। দেখো, এ ই আই ও ইউ, এই পাঁচটা হলো কি ভাওয়েল। এই পাঁচটা দেখবো এই সম্পূর্ণ শব্দটার মাঝখানে আছে কিনা। আমি যে ওয়ার্ডটা লিখলাম এই ওয়ার্ডের মাঝখানে আছে কিনা, থাকলে কয়টা আছে। যেমন দেখো, আই একটা, এ আই 1 2 3 4 5। দেখো, এখানে তো এ আছে, এই এটাকে কাউন্ট করা হবে না। প্রথমে শুরুতে এবং শেষে কোনো বাউলকে কাউন্ট করা হবে না। দেখবো যে ওই ওয়ার্ডের মাঝখানে কয়টা বাউল আছে, ওই মাঝখানের বাউলগুলিকে আমরা কাউন্ট করব। যেহেতু দেখো এখানে পাঁচটা আছে, এটা কাউন্ট করে দেখো, 1 2 3 4 5। এখানে দেখো 1 2 3 4 5, পাঁচটা। দেখো, যেভাবে দেখো না কেন মাঝখানে পাঁচটা বাউল আসছে, অর্থাৎ এই বিশ্ববিদ্যালয় শব্দটির মধ্যে এখানে পাঁচটি অক্ষর রয়েছে, পাঁচটি অক্ষর রয়েছে। আসলে বুঝতে পেরেছো? নেক্সট, যদি আমরা লিখি গোলাপ, তোমাকে একটা শব্দ দিল যে গোলাপ, গোলাপ শব্দটির মধ্যে কয়টি অক্ষর রয়েছে। তাহলে তুমি ফার্স্ট কি করবে, এই গোলাপ শব্দটিকে তুমি ইংলিশে লিখবে। দেখো, গোলাপ কিভাবে লিখতে পারি আমরা? জি ও এল এ পি, গোলাপ লিখলাম। অথবা কেউ বললে যে এরকম না, এরকম লিখবো, জি ইউ এল এ পি, গোলাপ লিখবো। যে যেভাবে লিখো না কেন। আবার দেখো তার মাঝখানে কয়টা বাউল আছে, একটা দুইটা। আর যে কেউ যদি জি ইউ এল এ পি দিয়ে লেখে, তাহলে তার জন্য এই একটা দুইটা। দেখো, প্রতি ক্ষেত্রে দুইটাই বাউল রয়েছে মাঝখানে, তার মানে এই গোলাপ শব্দটির মধ্যে দুটি অক্ষর রয়েছে। আসলে বুঝতে পেরেছো? কিভাবে তোমরা অক্ষরগুলি বের করতে পারবে। যদি বলা হয় সুকান্ত, সুকান্ত, সুকান্ত শব্দটির মধ্যে কয়টা অক্ষর রয়েছে? কি করবো, এটাকে আমরা আগে ইংলিশে লিখবো, এস ইউ কে এ এন টি এ। অথবা কেউ লিখলো এরকম, এস এইচ ইউ কে এ এন টি। তাহলে দেখো এখানে মাঝখানে কয়টা বাউল আছে? যেখানে একটা আছে, দুইটা আছে, লাস্টটা নেব না। এখানে দেখো একটা দুইটা, তাহলে এখানে দুইটা বাউল আছে। তার মানে যেহেতু দুটো বাউল রয়েছে, তাহলে এখানে
অক্ষর হবে দুটি, এখানে দুটি অক্ষর। নেক্সট যদি লিখি রাকেশ, লিখলাম রাকেশ। রাকেশ শব্দটির মধ্যে কয়টি ভাওয়াল রয়েছে? সেম ভাবে রাকেশ কি লিখবো ইংলিশে? RAKESH, রাকেশ লিখলাম। ঠিক আছে, তাহলে দেখো এই রাকেশ শব্দটার মধ্যে তাকে যখন আমরা ইংলিশে লিখি তার মাঝখানে কয়টা ভাওয়াল আসে? একটা, দুইটা, দুইটা ভাওয়াল রয়েছে। যেহেতু দুইটা ভাওয়াল রয়েছে তার মানে এখানে অক্ষর হবে দুটি, দুটি অক্ষর। দেখো তোমরা বুঝলে কিনা? এভাবে যে কোনো শব্দ যদি বাংলায় থাকে সেটাকে ইংলিশে লিখবে ফার্স্ট, লেখার পর দেখবে যে তাদের মাঝখানে কয়টা ভাওয়াল থাকে। যতটা ভাওয়াল থাকে তার অক্ষর সংখ্যা ততটাই হবে। এভাবে তোমরা অক্ষরগুলি বের করতে পারবে। নেক্সট আসো যে অক্ষর কত প্রকার ও কি কি। অক্ষর হয় দুই প্রকার, একটা হয় মুক্তাক্ষর, একটা হয় বদ্ধাক্ষর। মনে রাখবে অক্ষর হয় দুই প্রকার, একটা হলো মুক্তাক্ষর এবং বদ্ধাক্ষর। তোমাদের বুঝতে হবে যে কোনটা মুক্তাক্ষর এবং কোনটা বদ্ধাক্ষর, এটা বুঝতে পারলে হয়ে যাবে। তাহলে ফার্স্ট বুঝো যে অক্ষরের দুটো প্রকার কি কি। মুক্তাক্ষর, সেকেন্ড হলো বদ্ধাক্ষর। একটা হলো মুক্তাক্ষর, একটা হলো বদ্ধাক্ষর। এভাবে তোমরা দুটো পার্ট দেখে নিলে এই দুটো পার্টকে কিভাবে আমরা আইডেন্টিফাই করব। এখানেও আসতে পারে যে একটা শব্দ দিয়ে দেবে, একটা ওয়ার্ড দিয়ে দেবে, বলবে ওই শব্দটার মধ্যে কয়টা মুক্তাক্ষর রয়েছে, কয়টা বদ্ধাক্ষর রয়েছে, কিভাবে বের করব। সাপোজ যদি আমরা মুক্তাক্ষর বা বদ্ধাক্ষর বের করতে বলে সেম আগের মতো করে আমরা ওই বাংলা শব্দটাকে ইংলিশে লিখব। যদি বলা হয় শঙ্খচিল, দেখো শঙ্খচিল যদি বলা হয়, শঙ্খচিল, ফার্স্ট কি করব, এটাকে আমরা ইংলিশে লিখব। দেখো শঙ্খচিল কিভাবে লিখতে পারি? SHAN, শঙ্খ, CHI, অথবা কেউ লিখলো SHANKA, শঙ্খ, CHI, শঙ্খচিল। যে যেভাবে পারো লিখবে। ফার্স্ট লেখার পর দেখবে এই সম্পূর্ণ ওয়ার্ডের মধ্যে দেখো মাঝখানে কয়টা ভাওয়াল আছে। ফার্স্ট একটা, দুইটা, তিনটা। এখানে দেখো একটা, দুইটা, তিনটা, AAI, এখানেও AAI, তিনটা ভাওয়াল রয়েছে। তার মানে কি বুঝলাম? এই শঙ্খচিল শব্দের মধ্যে অক্ষর কয়টা আছে? ফার্স্ট এখানে অক্ষর রয়েছে কয়টা? যদি তিনটা ভাওয়াল রয়েছে অক্ষর সংখ্যা হলো 3, তিনটি অক্ষর রয়েছে। এখন হলো মুক্তাক্ষর কয়টা আছে এবং বদ্ধাক্ষর কয়টা আছে। ফার্স্ট মুক্তাক্ষর, সেকেন্ড হলো বদ্ধাক্ষর। দেখো কিভাবে মুক্তাক্ষর এবং বদ্ধাক্ষর এখান থেকে নির্ণয় করবে। এবার হলো এই শব্দটাকে একদম কম প্রয়াসে, অর্থাৎ জিহ্বা যাতে আটকে না যায়, কম প্রয়াসে কতটুকু উচ্চারণ করা যায় এইভাবে উচ্চারণ করার চেষ্টা করবে এই শঙ্খচিল। দেখো শঙ্খচিল, সং, দেখো সং বললে আমার জিহ্বাটা একটা পজিশনে গিয়ে আটকে যায়। সং, খ বলতে গেলে আবার শুরু করতে হয়। সং, খ, চিল একসাথে করা যায়। তো কি কি আসলো? সং, সং দেখো তো এখান থেকে সং উচ্চারণটা সং, SHAN, সং, অথবা এখান থেকে বললে সেমই তো হবে SHAN, সং। ক, ক দেখো KHA, ক, KHA, ক, এখান থেকে বলে হবে KA, ক, শঙ্খ। চিল, চিল কিভাবে আসে? চিল আসে CHIL, CHIL লিখলাম। তুমি যেটাই লেখো না কেন এভাবে ক্ষুদ্র ক্ষুদ্র পাঠ করে নেবে, যতটুকু অল্প প্রয়াসে উচ্চারণ করা যায় জিহ্বাকে, আবার রিটার্ন ইউজ না করে। ঠিক আছে, করার পর দেখবে এই খণ্ডগুলির মধ্যে কতগুলি খণ্ডের মধ্যে লাস্টে বাউল রয়েছে। যেমন দেখো তার লাস্টে কি আছে? এন, এখানে এ, এখানে এল। তাহলে বাউল কোন জায়গায় আছে? এই জায়গায় আছে। সেম ভাবে নিচেও দেখো এই যে বাউল রয়েছে। যদি একটি জায়গার মধ্যে বাউল রয়েছে তার মানে এখানে মুক্তাক্ষর রয়েছে একটি। মানে ছোট ছোট খণ্ডে বিভক্ত করার পর লাস্টে বাউল থাকলে যতটা খণ্ডের মধ্যে বাউল থাকে তার মুক্তাক্ষর ততটা হয়। আর এখানে দুটো খণ্ডের মধ্যে
ভাওয়েল নেই, তাহলে দুটো হলো বদ্ধাক্ষর। আসলে বুঝতে পেরেছো? নেক্সট আরেকটা এক্সাম্পল দেখো। যদি বলা হয় কর্নেল, কর্নেল বললো এই কর্নেল শব্দটির মধ্যে কয়টা অক্ষর রয়েছে, কয়টা মুক্তাক্ষর রয়েছে বা কয়টা বদ্ধাক্ষর রয়েছে। ফার্স্ট কর্নেলকে আমরা লিখব কর, কে এ আর, কর্নেল, এন ই এল, কর্নেল। অথবা কেউ লিখলো এরকম কে এ আর এন ই এল, কর্নেল। যার যেভাবে উচ্চারণ আসে, অ্যাকুরেট গ্রামাটিক্যাল সঠিক হতে হবে না। কর্নেল লিখলাম। এখন দেখো এই কর্নেল ওয়ার্ডের মধ্যে কয়টা বাউল রয়েছে, একটা দুইটা, এখানেও দেখো একটা দুইটা। তার মানে যেহেতু কর্নেল শব্দটার মধ্যে দুটি বাউল রয়েছে, তার মানে তার অক্ষর হলো কয়টি, দুটি। এখানে দুটি অক্ষর রয়েছে। এখন কথা হলো যে কয়টা মুক্তাক্ষর রয়েছে, কয়টা বদ্ধাক্ষর রয়েছে, কিভাবে আমরা বুঝবো? মুক্তাক্ষর এবং বদ্ধাক্ষর বোঝার সিস্টেমটা হলো, ফার্স্ট কর্নেলকে আমরা দেখব যে কতটুকু করে আমরা উচ্চারণ করতে পারি। দেখো কর, কর উচ্চারণ করার পর দেখো জীবটা একটা পজিশনে আটকে যায়। নেল বলতে গেলে আবার প্রথম থেকে শুরু করতে হয়, কর নেল। কর পর্যন্ত আমরা উচ্চারণ করতে পারি, লিখবো কর, কে এ আর, কর। তারপর নেল, এন ই এল, কর্নেল। বা এখান থেকে হলে সি এ আর, কর, এন ই এল, কর্নেল। দেখো কর নেল, কর নেল। দেখো এই খণ্ডে বিভক্ত করার পর দেখবো যে লাস্টে কয়টার মধ্যে ভাওয়েল রয়েছে। দেখো তার লাস্টে রয়েছে আর, এখানেও আর, এখানে এল, এখানে এল। কোথাও লাস্টে ভাওয়েল নেই, তাহলে তার মুক্তাক্ষর হবে 0, শূন্য। এক্ষেত্রে কোনো মুক্তাক্ষর নেই। কিন্তু যেহেতু ভাওয়েল নেই, তাহলে কি আছে, কনসোনেন্ট আছে। তার মানে এখানে কয়টা আছে, দুটো, তার বদ্ধাক্ষর হবে দুটি। বুঝতে পেরেছো? যদি আমাদের শব্দটা হতো এরকম গোলাপ, আগে করেছিলেন কি লিখেছিলাম, GO LAP, গোলাপ। তাকে যদি আমরা খণ্ড করি জিও, গো, তারপর দেখো প্লাস লাভ, গোলাপ। গো উচ্চারণ করার পর আটকাতে হয়, গো তারপর লাভ। দেখো লাস্টে কটা আছে, একটা, একটা গো রয়েছে, মানে সে কি ভাওয়েল। তাহলে এখানে মুক্তাক্ষর কয়টা হবে, এখানে মুক্তাক্ষরের সংখ্যা হবে 1, একটি। আর একটা খণ্ডের মধ্যে দেখো লাস্টে কনসোনেন্ট রয়েছে, তাহলে বদ্ধাক্ষর হবে এখানে একটি। তাহলে কি পেলাম আমরা, যে গোলাপ শব্দটির মধ্যে একটি মুক্তাক্ষর রয়েছে এবং একটি বদ্ধাক্ষর রয়েছে। যদি বলতে গোলাপ শব্দটির মধ্যে কয়টি অক্ষর রয়েছে, গোলাপ স্পেলিংটার মাঝখানে দেখো একটা দুইটা, দুইটা ভাওয়েল রয়েছে, তার মানে এখানে অক্ষর রয়েছে দুইটা। এটা আমরা আগেই করেছিলাম। আসলে বুঝতে পেরেছো অক্ষর সম্পর্কে? আজকে অক্ষর পর্যন্ত বোঝালাম। নেক্সট পরের ক্লাসটার মধ্যে তোমাদেরকে দেখিয়ে দেবো যে মাত্রা বিষয়টা কি। সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ক্লাসটি দেখার জন্য।